অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর শোলে ছবিতে স্মরণীয় ভূমিকায় অভিনয় করা অভিনেতার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক, যিনি 2টি জাতীয় পুরস্কার জিতেছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শোলে হলো সর্বকালের সবচেয়ে কিংবদন্তি ছবিগুলির মধ্যে একটি। আজও ভক্তরা এর বিখ্যাত চরিত্রগুলিকে মনে রাখেন, যেমন সাম্বা, মৌসিজি এবং কালিয়া, কিতনে আদমি থে এবং তেরা ক্যা হোগা রে কালিয়া। এর মতো বিখ্যাত সংলাপগুলি সিনেমার ইতিহাসের অংশ হয়ে উঠেছে। কিন্তু একজন অভিনেতা আছেন যিনি শোলেতে কেবল অভিনয়ই করেননি, তিনি পর্দার আড়ালেও সাহায্য করেছিলেন। সেই অভিনেতা হলেন সচিন পিলগাঁওকর, যিনি 2বার জাতীয় পুরস্কার বিজয়ী এবং ভারতীয় সিনেমার একজন সত্যিকারের অলরাউন্ডার। 1957 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণকারী সচিন পিলগাঁওকরের চলচ্চিত্রের সাথে পরিচয় ঘটে খুব অল্প বয়সেই। তার বাবা শরৎ পিলগাঁওকর ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক। ডিএনএর প্রতিবেদন অনুসারে সচিন মাত্র 4 বছর বয়সে অভিনয় শুরু করেন। তার প্রথম ছবি হা মজা মার্ক একলা 1962 সালে তাকে সেরা শিশু শিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। এরপর শিশু শিল্পী হিসাবে 65টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ারের সূচনা হয়। 1970-এর দশকের মাঝামাঝি এবং 1980-র দশকের শুরুতে সচিন একজন প্রধান অভিনেতা হয়ে ওঠেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে গীত গাতা চল 1975 সালে রিলিজ করে, বালিকা বধূ 1976 সালে রিলিজ করে, আখিयों के झरोखों से 1978 সালে এবং নদিয়া কে পার 1982 সালে রিলিজ করে। এই ছবিগুলি তাকে হিন্দি এবং মারাঠি উভয় সিনেমাতেই একজন জনপ্রিয় এবং সম্মানিত অভিনেতা করে তোলে। শোলে ছবিতে সচিন রহিম চাচার ছেলে আহমেদের চরিত্রে অভিনয় করেছিলেন। খলনায়ক গব্বর সিং এর হাতে তার মৃত্যু ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা জয় এবং বীরুকে আরও কঠোর লড়াইয়ের জন্য অনুপ্রাণিত করেছিল। যদিও সংক্ষিপ্ত, ভূমিকাটি দর্শকদের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল। সচিনের সম্পৃক্ততা অভিনয়ের বাইরেও অ্যাকশন দৃশ্য পরিচালনায় সহায়তা করার ক্ষেত্রে প্রসারিত হয়েছিল। রমেশ সিপ্পি অ্যাকশন দৃশ্যগুলি তদারকি করার জন্য সচিন এবং আমজাদ খানের উপর আস্থা রেখেছিলেন, কারণ তারা হলিউডের স্টান্ট পেশাদারদের সাথে কাজ করছিলেন। ঋষিকেশ মুখার্জির অধীনে চলচ্চিত্র সম্পাদনায় সচিনের পূর্ব অভিজ্ঞতা তাকে এই দায়িত্ব পেতে সাহায্য করেছিল। সচিন 1980-র দশকে মাই বাপ দিয়ে মারাঠি ছবি পরিচালনায় চলে আসেন। এছাড়াও তিনি নভরি মিলে নভরিওয়ালা, গম্মত জম্মত এবং আশি হি বনওয়া বনভি এর মতো হিট ছবি পরিচালনা করেন। 2007 সালে তিনি কন্নড় ছবি এক দন্ত পরিচালনা করেন। সচিন সুপরিচিত মারাঠি অভিনেত্রী সুপ্রিয়া পিলগাঁওকরকে বিয়ে করেছেন। তিনি তুতু मैं সাসুরাল গেন্দা ফুল এবং কুছ রং প্যার কে ऐसे भी এগুলিতে কাজ করেছেন। তাদের মেয়ে শ্রিয়া পিলগাঁওকর জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরে কাজ করেছেন। এমন একজন অভিনেতা হিসাবেও আলোড়ন সৃষ্টি করছেন। একসাথে তারা ভারতীয় সিনেমায় একটি উজ্জ্বল পরিবারের প্রতিনিধিত্ব করেন। সচিন পিলগাঁওকরের ক্যারিয়ার কয়েক দশক ধরে অভিনয়, পরিচালনা এবং প্রযোজনার মাধ্যমে বিস্তৃত। ছোটবেলায় জাতীয় পুরস্কার জেতা থেকে শুরু করে শোলে ছবিতে দ্বৈত ভূমিকা পর্যন্ত তিনি ভারতীয় চলচ্চিত্রে ব্যাপক অবদান রেখেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।